এই জুবায়দা একদিন স্বপ্ন দেখতেছে বাইতুল্লাহর সামনে সে দাঁড়ানো। কোথায় দাঁড়ানো? বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। বড় কঠিন, কিন্তু স্বপ্ন দেখতেছে জুবায়দা বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে এসে জুবায়দার সাথে জিনা করে। কোথায় বৈশা? আর কোথায়? বাইতুল্লাহ কত দামি একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিন বানায় প্রথম ঘর বানাইলেন হেদায়েতের ঘর, বাক্কা নগরী বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই শুধু সওয়াব আর সওয়াব। বাইতুল্লাহর এরিয়ায় বসে একবার বলবে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। জুবায়দা খাতুন স্বপ্ন দেখে বাইতুল্লাহর পাশে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে এসে জুবায়দার সাথে জিনা করে। এটা বাস্তব না স্বপ্ন? স্বপ্ন। এবার জুবায়দা ঘুম থেকে উঠিয়া ভয় পেয়ে গেলেন, এমন কপাল আমার, তাও আবার বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। যেই বাইতুল্লাহ ঢুকলে সওয়াব আর সওয়াব, 1 সেজদা 1,00,000 সেজদার সওয়াব, একবার আল্লাহ বলা 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। কিন্তু ব্যাখ্যা কই পাই? এজন্য ব্যাখ্যা তো যে বুঝে তার কাছে যেতে হবে। উল্টা পাল্টা স্বপ্নের ব্যাখ্যা নেওয়া যাবে না, বলাও যাবে না। ওই জামানার স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি লোক পাঠায় দিল, যাও তার থেকে ব্যাখ্যা নাও, তবে আমি জুবায়দার নাম বলবা না। বলবা কোন এক নারী এই স্বপ্ন দেখছে, যাও গিয়া স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিনের কাছে যখন বলছে, এবার কয় এত স্বপ্ন কে দেখছে, নাম কও। নাম বলা যাবে না। কয় ভাগো, ব্যাখ্যা দেওয়াও যাবে না, কারণ ব্যক্তি হিসাবে ব্যাখ্যা হবে। ব্যক্তি হিসাবে পিশাব যদি স্বপ্ন দেখে নবী উলঙ্গ ডাস্টবিনে পড়ে আছে, কত বড় ভিড় হইলে দেখতে পারে? হ্যাঁ, কিতনা বড় দাজ্জাল। দেখে নবী উলঙ্গ ডাস্টবিনে পড়ে আছে, ব্যাখ্যা কি হবে? কয় পীরের ঈমান উলঙ্গ। কথা বলেন না কেন? ওর আত্মা মরা ডাস্টবিনে পড়ে আছে। এই জন্য স্বপ্ন দেখলেই হবে না। একজনের স্বপ্ন দেখছে, কয় হুজুর আমি এক স্বপ্ন দেখছি। কি? কয় যে নবী আমার পেছনে, আমি নবীর সামনে জানাজার ইমামতি করতেছি, নবী আমার মুক্তাদি। কয় এটা তো হইতেই পারে না, কাম তো ঘটে গেছে। কি? কয় তোর বাপের মরণ হইব কিছুদিনের মধ্যে। তোর বাবার মরণ হইব। হায় হায় হায়, নবী পেছনে থাকবে, ইমামতি করবা, হতে পারে না। ভাইরা আমার, এবার আবার দৌড়ায় আসলো জুবায়দা খাতুন। নাম না বললে ব্যাখ্যা দেওয়া হবে না। আবার দৌড়ায় কয় যা কি করার নামটাও বলে দে। এবার ইবনে সিরিনের কাছে যখন নাম বলছে, বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দা স্বপ্ন দেখছে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ জিনা করে। এবার ইবনে সিরিন কয় কপালওয়ালা জুবায়দা, সান কপালওয়ালা জুবায়দা, ভাগ্যবতী জুবায়দা, এর মতো কপালওয়ালার কে হবে? শুনো, জুবায়দারে গিয়ে সালাম দিও আর ব্যাখ্যা শুনাইও। আমার আল্লাহ জুবায়দারে দিয়া এমন কাজ নিবেন মক্কার জমিনে, সারা দুনিয়ার মানুষ জুবায়দার সেই কাজের থেকে অংশ নেওয়া শুরু করবে, ফায়দা নিবে। শুরু হয়ে গেছে স্বপ্নের ব্যাখ্যা। জুবায়দা গেল মক্কায়। মক্কায় যেয়ে দেখে মানুষ পানির হাহাকারে আছে, কোথায় পাবে পানি? জুবায়দা সরকারের টাকা না, নিজের টাকা দিয়া নহর বানাইলো, ড্রেন কাটলো পুরো মক্কায়। ইডার পানির লাইন করলো, লাইন করে করে পানি দিল, জায়গায় জায়গায় পানি পৌঁছায় দিল। এখনো গিয়া দেখলে খুঁজে পাবেন মক্কার মধ্যে নাম হলো নহরে জুবায়দা নামের
ড্রেন এখনো আছে পাহাড়ের পাশে পাশে, আমি নিজে দেখে এখনো আছে। সারা দুনিয়ার মানুষ আসছে আর জুবায়দারের খেদমতের অংশ নিছে, নেয় নাই? স্বপ্ন কি ব্যাখ্যা কি চিন্তা করতে পারেন? বড় কঠিন হালাত না। আপনি গাঞ্জাখোর যদি দেখেন তাহলে কাজ হবে না, তাহলে খবর খারাপ। ভাইরা আমার, সেই স্ত্রী জুবায়দা, তার স্বামী বাদশাহ হারুন রশিদ কত বড় আল্লাহর ওলি। আমি আমার আয়াতের উপরে ঘটনাটা টানতেছি, আর একটু সামনে আগাবো। বাদশাহ হারুন রশিদ সে আবার বড় আল্লাহওয়ালা। একদিন ওজির আজম নিয়ে রাস্তা দিয়া যায়, দুপুর বেলা দেখে রাস্তার পাশে এক বুড়া ফলের গাছ লাগাইতেছে। জি, এই বাদশাহ হারুন রশিদ, এই বুড়া তোমার বয়স কত? কয় মরণের কাছাকাছি। কয় তুমি কষ্ট করে কি করো? কয় ফলের গাছ লাগাই। ফল হবে কবে? কয় জানে কে? কত কষ্ট করো কেন? কয় বাদশাহ আমগো বাপ দাদায় গাছ রোপণ করেছে, ফল হয়েছে, আমরা খেয়েছি, এটাই তো নিয়ম। আমরা আবার গাছ লাগায় যাবো, আমগো প্রজন্ম যারা ওরা গাছের ফল নিবে। বাদশাহ এত সুন্দর একটা জবাব দিছে, 1000 দিনার তারে পুরস্কার দিছে। বুড়াও সেই বুড়া, এমন বুড়া হয় কয় মানুষে গাছ লাগায় ফল পায় 1 বছর পর, আর আমি লাগাইতে না লাগাইতে নগদ ফল পেয়ে গেলাম। জাগাত নগদ ফল পাইছি 1000। বাদশাহ খুশি হয়ে কয় নি আরো 1000 দিনার। বুড়া খুশি লাভ দিয়া কয় মানুষ গাছ লাগায় বছরে ফল পায় 1 বার, আমি নগদ পাইছি 2 বার। উজিরে কয় হেন আর থা যাব, এই বুড়া আপনার ফকির বানাইব, তাড়াতাড়ি ভাগেন। বুড়া বড় বুদ্ধিমান, যোগ্যতার বড় দাম নাই, অভিজ্ঞতার বড় দাম। কত সন্তান যোগ্যতার লেখাপড়া নিয়ে মূর্খ বাবারে পছন্দ করে না, তাই বুড়া টুরার কোনো কাম নাই, বরং মুরব্বী সারা সমাজ বড় অন্ধকার। তাদের অভিজ্ঞতা অনেক দামি, তোমার যোগ্যতার কোনো ভ্যালু তাদের সামনে নাই। ভালো করে বুঝো। বাদশাহ হারুন রশিদ একদিন দেশের উলামায়ে কেরামদের দাওয়াত দিলেন, দুপুর বেলা খানার আয়োজন রাজপ্রাসাদে। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আসলেন খানা খাওয়ার জন্য। খানা খাওয়াইলেন, ভালো মেহমানদারি করালেন, আপ্যায়ন শেষ। এবার সবাই বিদায় নিবে। বাদশাহ হারুন রশিদ বলে আপনারা বাড়ি যাবেন, আমার একটা কথা, মেহমানদারি ঠিক আছে নি? ওলামায়ে কেরাম বলে আলহামদুলিল্লাহ। আপনারা আমি বাদশাহ হারুন রশিদ রে চিনেন কিনা? বলে চিনি। তাহলে কথাবার্তা খুব কম, আপনারা আমাকে আজকে একটা সাইড করে যেতে হবে, কোন দিন মরে যাই জানি না, তবে আমার অন্তরে একটা শখ, আপনারা ওলামায়ে কেরাম আমাকে বলবেন, আমি টুকটাক যে আমল টামল করি আপনারা আমাকে বলে যাবেন, আমি বাদশাহ হারুন রশিদ কি আসলে জান্নাতি না জাহান্নামী? সব ওলামায়ে কেরাম পরেশান হয়ে গেলেন। একজন 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 বলতে বলতে বলে আপনি জান্নাতি না জাহান্নামী তা বলা যাবে না, তবে এতটুকু বলা যেতে পারে ভালো কাজ করলে আপনি জান্নাতের পথে আছেন, খারাপ কাজ করলে আপনি জাহান্নামের পথে আছেন। কিন্তু জান্নাতি বলা যাবে যাবে না, জাহান্নামী বলা যাবে না। বাদশাহ মজাক করে বললেন তো খাওয়াইয়া লাভ হইল কি হুজুর গো, একটা সাইড আমারে করতে না পারলে ঠিক আছে, আপনারা চলে যান, দোয়া করবেন। ওলামায়ে কেরাম বিদায় নিবেন। এই সময় মজলিসের পেছনে একটা বালক দাঁড়ায় গেল, অল্প বয়সের 9 বছরের বালক দাঁড়ায় গেল। দাঁড়ায় বলে বাদশাহ জাহাপনা, আপনি যদি অনুমতি দেন জবাবটা আমি দিতে পারবো। আলেমদের মাথা গরম, আরে আমরা পারি না, আর এই অল্প বয়সের বাচ্চা কেমনে জবাব দিবে? বালকের ডাকা হলো, আসো। বাদশার সামনে দাঁড়ায় বলে প্রশ্নটা কি? বলে আমি জান্নাতি না জাহান্নামী? বলে উত্তর দিবেন আপনি না আমি? কয় তুমি।
তাহলে যেহেতু কিছু সময়ের জন্য আমি উত্তর দিব, বলেন প্রশ্ন করার থেকে উত্তর দিনেওয়ালার মর্যাদা কম না বেশি? বলে বেশি। তাহলে বেয়াদবি মাফ করে সিংহাসন থেকে আপনি নিচে আসেন, আমাকে জবাব দেওয়া পর্যন্ত সিংহাসনে বসায় দেন। বাচ্চা হারুন রশিদ তো দুনিয়াদার না, জালেম না। ওলামায়ে কেরামের সামনে বলে ঠিক আছে আমি নিচে নামলাম, তুমি আসো সিংহাসনে বসে জবাব দাও। এইবার বালক সিংহাসনে বসিয়া জবাব দেওয়ার আগে বলে, মাওলার ইলম যার কাছে আছে তার সম্মান তো এমনই হয়। কোরআন ও হাদিসের ইলম যাদের কাছে আছে তাদের সম্মান এমনই হয়। ইলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। বালক বলে ইলম থাকলে তো সম্মান এমনই হয়। তাকাইয়া দেখো একটা ছোট বাচ্চা কোরআনের হাফেজ, কত সম্মান। নামাজের ইমামতি তারাবিতে দাঁড়ায় গেছে, কোটিপতি পেছনে তার কথায় উঠে আর বসে। সম্মানকে দিছেন হ্যাঁ, এক সম্মান আমার আল্লাহ দেয়, আর এক সম্মান আমগো সোনার বাংলায় টাকায় পাওয়া যায়, পাইব না? আপনারাও হাদিয়া খাওয়ার জন্য বসে আছেন ভোটের আগের রাত, তাহাজ্জুদের সময় বরকতের টাইম, টাকার বস্তা চলে আসবে আর বলবেন খোদার কসম ভোট তো তোমার এই দিমু। এক ভোট 6 জায়গায় পেয়েছে, টাকা খায় 6 জায়গা থেকে। কেমন হারামখোর। আর এ কয় হুজুর গো দোয়া কবুল হয় না। চিন্তা করছেন? ভোটের আগে যারা টাকা খাইবা, তোমরা টাকা না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি করবা, গন্ধ থাকবে না। কিন্তু এই হারাম খাইয়া যারা মরবা, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে না। আল্লাহ হেদায়েত দান করেন। কেমনে বুঝাবো? এই প্যান্ডেল থেকে বাইর হওয়ার পরেই যেই চোরায় বিড়ি টানবে, এর হেদায়েত তো জায়গায় শুরু হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা সম্মান যেটা দেয় এটা স্থায়ী। মানুষ যারা টাকা দিয়ে কিনে, ওই সম্মান প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আপনাদের ঘুম আসতেছে? আমি তো জানি বাঙালি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে রাত কাটায়। এরা ঘুমাবে সকালবেলা। অতএব আজকের একটু সময় দিয়ে দোয়া করে যাওয়া যাবে না?
আল্লাহ সবাইকে কবুল করেন। বাদশাহ বসে আছে নিচে, বালক এলেমের ফজিলত বয়ান করতেছে, সুযোগ পাইলেই বয়ান। আল্লাহর কোরআনের ইলম বড় দামি, আল্লাহর দ্বীনের ইলমের বড় দাম। আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানায় দেয়। ও বাবা, আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন। ও বাড়িওয়ালা বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই, আজকে বাড়ি বানাইয়াও আরামে ঘুমানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কত মানুষ পেরেশানিতে, টাকা আছে, বাড়ি আছে, শান্তি নাই। কিন্তু যাদের কাছে আল্লাহর দ্বীন আছে, এদের টাকা নাই, বাড়ি নাই, কিন্তু শান্তির কোনো অভাব নাই। এ শান্তি কে দিছেন? ইলমের বদৌলতে দান করেছেন। ও আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, তবে আমার আল্লাহর কোরআনটা সিনায় লাগাও। আল্লাহর কোরআন লাগায় দেখবা তুমি স্কুলে পড়লেও সম্মান বেড়ে যাবে। আমাদের সমাজে বহু ডাক্তার আছে, 5 ওয়াক্ত নামাজি নাই। তাহলে কেন বলবো ডাক্তার হওয়া খারাপ? ইঞ্জিনিয়ার হয়েও 5 বেলার নামাজ পড়ে, উলামায়ে কেরামের সাথে কলিজার সাথে সম্পর্ক, তাহলে আমি কেন বলবো ইঞ্জিনিয়ার হওয়া খারাপ? ভাইরা আমার, ইলমের ফজিলত বড় দামি। আল্লাহর কোরআন, আমি জামা পরেছি, কাপড় বড় দামি, কিন্তু নরমাল কাপড় যেটা টেইলার ফালায় দেয়, ওটারে সুন্দর করে দুইয়া সেলাই করে কোরআনের সাথে লাগায় দিছে, গিলাপ বানাইছে, দাম বেড়ে গেছে। এই যে কাঠের চেয়ার, কত দাম, কিন্তু এর উপরে পাও লাগায়, কোনো খবর নাই। কিন্তু সামান্য একটা নরমাল কাঠ দিয়ে কোরআনের রেহাল বানায় দিছে, বড় দাম বেড়ে গেছে। আপনাদের এলাকায় বহু ঘর বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই। কোরআনওয়ালাই মাদ্রাসার ঘরের যেই দাম। আল্লাহর দেয়া সম্মান চোখের সামনে দেখতেছেন, বুঝেন না কেন? কেন কোরআন পড়েন না? কেন কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করেন না? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, দেখবেন আপনার দুনিয়াতেও কামাই রুজি, ব্যবসায় বরকত বেড়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। এবার বালক ডাক দিয়ে কয়, বাদশাহ হারুন রশিদ, আপনার প্রশ্নটা আবার করেন। বলে, আমি জান্নাতি না জাহান্নামী? এবার বালক বলে, বাদশাহ আমাকে একটা প্রশ্নের জবাব দেন। জীবনে আপনার এমন কোন ঘটনা ঘটছে কিনা যে আপনার সামনে সুন্দরী রূপসী মেয়ে দাঁড়ানো, অনেক সুন্দরী, কি আপনি চাইলেই গুনাহ করতে পারতেন, কিন্তু আমার আল্লাহর ভয়ের দিকে খেয়াল করে আপনি সেখানে গুনাহ করেন নাই, এমন কোন ঘটনা ঘটছেনি? এবার বাদশা কয়, একটা না, অনেকগুলো ঘটনা। আমার সামনে সুন্দরী মেয়েরা, সুন্দরী রমণী, তার ব্যক্তিগত জরুরতে আসছে, রাষ্ট্রীয় কোনো জরুরতে আসছে, আমি আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করে আমি গুনাহ করি নাই, নিজেকে কন্ট্রোলে নিয়ে আসছি। বালক ডাক দিয়া কয়, যদি আপনার কথা সত্যই হয়, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি শুধু জান্নাতি না, আপনি বিনা হিসাবে জান্নাতি। ওলামায়ে কেরাম কয়, এটা কেমনে? এই বালক জবাব দাও। বালক ডাক দিয়ে বলে, আমার বাবার কথা না, দাদার কথা না, মন গড়া কথা না, আল্লাহর কোরআন হলো দলিল। বলে, আল্লাহর কোরআন দলিল মানে দাও। এবার বাচ্চা বালক আল্লাহর কোরআন থেকে দলিল দিয়া বলে, আল্লাহর ওয়াদা তুমি শুনো নাই? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবেন, আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব। हर के दारत खौफ हक दार
আরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদু রাম কাম বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু শুনে আমার আল্লাহ পাকের আদালতের এত ভয় কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকায় দেখি, প্রায় সময় নজর করি, দেখি আমার রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করে।